তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। আজকে আমি দুর্গাপূজা ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। যারা এখনও ফার্স্ট পার্টটি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। মহানবমীর দিন সকালবেলা আমি, বাবা মা আর আমার বোন মিলে রওনা হয়ে যাই শিলিগুড়ি যাওয়ার জন্য। সেই দিন সকাল থেকে আকাশটা থমথমে আর মেঘলা হয়েছিল, তাই এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাই স্টেশনে। স্টেশনে ট্রেনটা পৌঁছানো মাত্রই শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি। আমরা প্রায় 1 ঘন্টার উপরে স্টেশনেই বসেছিলাম। অবশেষে বৃষ্টি একটুখানি কমতেই টোটোতে করে আমরা বাড়ির দিকে রওনা দিই। এইটা হলো আমার বড় কাকুর বাড়ি। এই বাড়িটা ছোট কাকুর। আর এই যে খালি জায়গাটা, এইটার অংশীদার আমার বাবা। 3টে জায়গায় একদম পাশাপাশি। চলো এইবার তোমাদের সাথে একজনের আলাপ করিয়ে দিই, মিঠু। ইনি তখন থেকে আমাদের বাড়িতে আছেন যখন আমার বয়স মাত্র 3 বছর ছিল। একাই উড়ে এসেছিলেন আমাদের কাছে। এরপর আমি, আমার ঠাম্মা কত চেষ্টা করেছি উড়িয়ে দেওয়ার, কিন্তু ইনি যেতে নারাজ। বাড়িতে এসেছি আর কাকাতো ভাই বোনেদের সাথে খুনসুটি হবে না, এটা তো একেবারেই অসম্ভব। এরপর সন্ধ্যা হতেই তৈরি হয়ে নিই সবাই মিলে ঠাকুর দেখতে যাব বলে। এইটা হলো আমাদের বাড়ির একদম সামনের পুজো মণ্ডপ। এরপর আমরা চলে যাই আমাদের বড় পিসির বাড়ি। হ্যাঁ, আমার 2টি মাত্র পিসি আর 2জনের শ্বশুর বাড়ি পায়ে হাঁটার ডিস্টেন্সে। কত ভালো না? এই পুজো মণ্ডপটা হলো আমাদের বড় পিসির বাড়ির সামনের পুজো। সেখানেই বড় পিসিরা সবাই ছিল। পুজো মণ্ডপে কিছুক্ষণ থাকার পরে সবাই চলে যায় বড় পিসির বাড়িতে। এটা হলো আমার বড় পিসির বাড়ি। ইনি হলেন আমাদের ডলি। ইনাকেও সেই ছোট্টবেলা থেকে বড় হতে দেখেছি। আর এই দেখো কত সুন্দর সুন্দর মাছ। এরা কিন্তু নতুন অতিথি, এর আগে আমি দেখিনি। এই যে আমি ঘুরতে বেরিয়েছি, এইটা একটা হাত ধরে আছে, এই যে এইটা একটা হাত ধরে আছে, একটাও হাত ছাড়ছে না। এই যে এখানে ওদের আরেকটা দিদি আছে, এত আমরা ভালোবাসি আমাদের সোনা। এই দিদিটা আছে, এই দিদিটারও হাত ধরবে না। এই দিদিটা হাত ধরবে, একটাও ছাড়ছে না। আমি শাড়ি সামলাতে পারছি না। এটা আমার সবচেয়ে প্রিয় একেবারে বিউটিফুল দিদি। এই 2 মহা দুষ্টু হলো আমার বড় কাকুর ছেলে আর ছোট কাকুর মেয়ে। এরপরই আমরা চলে যাই আমাদের ঘোগমারির পুজো মণ্ডপ দেখতে। সেখানে যেতেই তো আমাদের চক্ষু একেবারে চড়ক গাছ। এত ভিড় কোনোবারই হয়নি, যদিও এবার ভিড় হওয়ার কারণটাই হলো পুজোর থিম। তাই বাবা, মা আর ঠাম্মাই এই ভিড় ঠেলে পুজো মণ্ডপে ঢুকেছিল। আমরা 5 ভাই বোন ঠিক করেছিলাম পরের দিন সকালে দেখতে যাব, যেহেতু বাড়ির কাছের পুজো। তারপর বাড়ির কাছের আরও 2-1টি পুজো মণ্ডপ পরিক্রমা করে ঘরে চলে আসি। পরের দিন সকালেই কথা মতো আমরা 5 ভাই বোন বের হয়ে যাই আমাদের ঘোগমারির সেই পুজো মণ্ডপ পরিক্রমার জন্য। এইবারের এই পুজো মণ্ডপের থিম ছিল পুরীর জগন্নাথ মন্দির। সেই কারণেই এইবার এত পরিমাণে ভিড় আমাদের এই পুজো মণ্ডপে ছিল। প্রতিমা দর্শনের পরেই আমরা হেঁটে হেঁটে চলে যাই আমাদের ছোট পিসির বাড়িতে। এই যে আমার আরেক ভাই, আমার ছোট পিসির ছেলে। সেই দিন যেহেতু ছিল বিজয়া দশমী, তাই প্লেট ভর্তি করে মিষ্টান্ন আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। বাড়িতে এসে আমরা 4 বোন মিলে লাল শাড়ি পরি। বাদ পড়ে না আমাদের 4 বোনের এই ছোট্ট ভাইটিও।
সেও কিন্তু পাঞ্জাবি পরে তৈরি হয় না। এরপর আমরা আমাদের ঠাকুরদা আর ঠাকুমার সাথে ছবি তুলে নিই। আর দেখতে দেখতেই শেষ হয়ে যায় এই বছরের দুর্গোৎসব। প্রতি বছর আমরা কতটা অপেক্ষা করি এই কয়েকটা দিনের জন্য, আর চোখের পলকেই যেন সব শেষ হয়ে যায়। আবারও শুরু হয় 1 বছরের অপেক্ষা আর দিন গোনা। মা আসবেন, আবারও অনেক আনন্দ আর ভালোবাসা নিয়ে। দশমীর পরের দিনই আমরা ঘুরতে গিয়েছিলাম বাগড়াকোটের লুপ ব্রিজে। শিলিগুড়িতে থাকার এই একটা সুবিধে, হাতের নাগালেই পাহাড় থাকে, যখন খুশি চলে যাওয়া যায় উইদাউট এনি প্ল্যানিং। এই ট্যুরটা নিয়ে আসবো নেক্সট ব্লগে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো।